শুভ সকাল বন্ধুরা। আজকে আর খুব ভোরে উঠিনি, আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছি। প্রতিদিনের মতন আজকে আবার সংসারের সমস্ত কাজ করতে হবে। সমস্ত কাজ যদি গুছিয়ে করা যায় তাহলে কি হয়, কষ্টটা কম হয়। পরপর যে কোনো কাজ আমরা করি সংসারের প্রতিদিন, যদি প্রত্যেকটা কাজই সেইভাবেই প্রতিদিনের মতনই করি তাহলে সময়টাও কম লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। তা প্রথমে ঘরটাকে পুরো পরিষ্কার করে নেব। ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে আমার আরও অন্যান্য কাজ আছে, সে কাজগুলো আবার শুরু করব। ঘরের কাজ বা বাইরের কাজ, যে কোনো কাজ বলো, করতে গেলে একটু শরীরে একটু এনার্জির তো প্রয়োজনই হয়। আমাদের সংসারে বাচ্চা সবাইকে নিয়েই তো আমাদের সংসার করতে হয়। তার জন্য কি হয়, আমাদের শরীরটা অনেক সময় অনেক কাজ আমরা করতে আর ইচ্ছা করে না, তখন মনে হয় আর ভালো লাগছে না, কিন্তু আমাদের তো বাধ্যতামূলক করতেই হবে। তাহলে কি হয়, করতে যখন হবেই তাহলে আমাদের করে নেওয়াই দরকার। তখন কি হয়, মন থেকে ওই যে করতে পারছি না, ভালো লাগছে না, এটা না করে যদি করে নিতে পারি মনের জোরে, তাহলে কি হয়, সময়ের সাথে সাথে কাজগুলোও হয়ে যায়, আর যে ভালো লাগছে না এটাও আর আসে না। তাই আমাদের মতন ঘরের বউরা যখন কোনো কাজ বাইরে বা ঘরে করে, একটুখানি যদি মন দিয়ে করা যায় তাহলে কি হয়, মনের কষ্টটা হয় সেটা আর হয় না। সময়ের সাথে সাথে তো এগুলো চেঞ্জ করতেই হয়। আমি প্রতিদিন রাতের বেলায় ঠিক করে নিই যে সকালে উঠে কী করব। একদম ঘুম থেকে উঠেই শুরু করে দেই সকালের কাজ। এনার্জির মতন মনের মধ্যে একটা এনার্জি ভাব এনে নেই, নিয়ে এবার করতেই থাকি। কারণ আমাকে করতে হবে, যেহেতু বাইরে করতে হবে, ঘরে করতে হবে, তাহলে কি হলো, এনার্জি না থাকলেও মনে একটা এনার্জি নিয়ে আসি, এনে কাজ করা শুরু করে দিই ঘুম থেকে উঠেই। প্রথমেই তো ভাত বসিয়ে নিয়েছি, চা এদিকে হচ্ছে, চা হতে হতে আমি বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। আজকে নিরামিষ বাঁধাকপি করব। চাও হয়ে গেল, মোটামুটি আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এইদিকে চাটা নামিয়ে নিলাম। একটুখানি চা না খেলে আমি এনার্জি পাই না সকালে। বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়ে চাটা খেতে থাকবো। চা খাওয়া হয়ে গেলেই ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে, কিন্তু ঘরটা মোছা হয়নি। এদিকে বাঁধাকপি সিদ্ধ হবে, ভাতও হবে, আমি এদিকে ঘরটা মুছে নেব। আমি প্রতিদিন এইভাবেই কাজ করি। রান্নাঘরেও রান্না হতে থাকে, এদিকে আমি ঘর বারান্দা মুছে নেই বা ঝাঁট দিয়ে নেই, বা কিছু অন্যান্য যা যা কাজ থাকে এইভাবেই করি। আর প্রতিদিন সেইভাবেই আমি তৈরি থাকি যে এই কাজগুলো এই পর করতে হবে, কেন থেকে থেকে তো আমি কাজ করতে পারবো না, আমাকে তাড়াহুড়ো করেই কাজ করতে হবে। ওইভাবেই করি, প্ল্যান মাফিক। এবার এইভাবে কাজ করি বলে কি হয়, আমার তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায়, রান্নাবান্নাও হয়ে যায়, টাইমে আমি বেরোতেও পারি। ভাতও ওইদিকে প্রায় হয়ে গেছে, বাঁধাকপিও আমার সিদ্ধ হয়ে গেছে। বড়ি ভাজার জন্য দিয়ে দিলাম, বড়ি ভাজাও হয়ে গেছে। এবার তেজপাতা, লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে লঙ্কা, হলুদ, টমেটো, আদা বাটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার মোটামুটি ভাজা হয়ে গেলে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু ভালো করে ভাজতে হয়, বাঁধাকপি একটু ভালো করে না ভাজলে বাঁধাকপি খেতে ভালো, নিরামিষ বাঁধাকপি তো খেতেই ভালো লাগে, যদি ভালো করে না ভাজা হয়। তার জন্য একটু বেশি করেই বাঁধাকপিটাকে ভালো করে ভাজতে হয়। এই বাঁধাকপি ভাজা হয়ে গেলে বাঁধাকপির মধ্যে একটুখানি জিরের গুঁড়ো, একটু গরম মশলা, একটুখানি চিনি, পরিমাণ মতন নুন, হলুদ দিতে হবে। সব রকম পরিমাণ মতন করলে কী হয়, তরকারিটা ভালো হয়। বড়িগুলো দিয়ে দিলাম। মোটামুটি ভাজতে ভাজতেই অর্ধেক আলু গলে গেছে, অল্প একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলে কী হয়, তরকারিটা একটু ফুটলে ভালো লাগে, টেস্টটা ভালো হয় তরকারির। এদিকেও ভাতও মোটামুটি আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাতটা নামানো হয়ে গেলে এদিকে তরকারিও আমার হয়ে গেছে, বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে। এবার নিরামিষই ডাল করবো, আজকে পেঁয়াজ ফোড়ন দেবো না, জিরে আর লঙ্কা দিয়ে মুসুর ডালটাকে ধুয়ে বসিয়ে দিলাম। এদিকে ডালটাও হতে থাকবে, ওইদিকে আমি আবার বাসনগুলো সব মেজে নিতে পারবো। ডাল সিদ্ধ হতে হতে আমার বাসনগুলো সব মাজা হয়ে যাবে।
বাসনগুলো মাজা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কারও হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার মোটামুটি সকালের কাজ এইভাবেই প্রতিদিন শেষ হয়ে যায়। তারপরে এবার ঘরের টুকটাক একটু গোছানো থাকে, সেইগুলো হাতে হাতে করে নিয়ে তারপরে একটু বেরাতে হয়। মেয়ে তো উঠবেই প্রতিদিন, এখন হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে একটু উঠে যায়, ওকে একটু খাওয়ানো হয়, খাওয়ানো হওয়ার পরে তারপরে আমি যাই। প্রতিদিন একটু কান্নাকাটি করে মেয়েটা যাওয়ার জন্য, যে মা আমি তোমার সাথে স্কুলে যাবো বলে, কিন্তু ও তো বোঝে না যে স্কুলে তো ওকে আমি নিয়ে যেতে পারবো না। কান্নাকাটি করে প্রতিদিন, খুব খারাপ লাগে। তাও কি করবো, আমাকে এখন যেতে হবে, কারণ নিজের পায়ে দাঁড়াতে গেলে সব দিকে ভাবলে হবে না, একটু নিজেকে শক্ত তো করতেই হবে। মনে কষ্ট হয় যে প্রতিদিন বাচ্চাটাকে এতক্ষণ আমি দেখতে পারি না, কষ্ট হয়, কিন্তু তাও আবার নিজেকে সামনে নেই যে আমাকে তো দাঁড়াতে গেলে একটু কষ্ট করতেই হবে।